আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে বাজার থেকে মিনি কিচেনে মাছ ভাত রান্না করার জন্য বড় বড় আকারের 3টা মাছ নিয়ে আসি। শুধু মাছ নিয়ে আসলেই তো হবে না, কেটে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তাই বটি নিয়ে বসে গেলাম মাছ কাটতে। মাছ কাটতে কাটতে একটা কথা মনে হইলো যে আমরা সত্যি মাছ ভাত ছাড়া আমাদের চলে না। আমরা তো মাছে ভাতে বাঙালি, যত সুস্বাদু খাবারই খাই না কেন মাছ ছাড়া আমাদের একদম চলে না। কিছুদিন অন্য কিছু খাওয়ার পরে মাছ ভাত খাওয়াতে যে একটা তৃপ্তি অন্য কিছুতে আসে না। তবে কি, মাছগুলো কেটে ধুয়ে একদম রেডি করে নিয়ে আসলাম, হলুদ দিয়ে মরিচ দিয়ে লবণ দিয়ে মাখিয়ে তারপরে ভাজার জন্য তৈরি করে নিলাম। তো কি জানেন, আমি এখন মিনি কিচেনে রান্না করতে খুব মজা পাই। এর প্রধান একটা কারণ হচ্ছে এখন আর আমার মিনি কিচেনে রান্নার সময় কোনো কালি হয় না। আগে আমি মিনি কিচেনের ভিডিও করব চিন্তা করলেই সত্যি আমার খুব কষ্ট হইতো, কারণ এত পরিমাণের কালি হয় এখানে যে একবারে হাতের নখ টক সব বিশ্রী হয়ে যায়। তো এই কালির ভয়ে রান্না করতে ইচ্ছা করতো না। এখন তো সময় পেলেই আমি মিনি কিচেনে রান্নায় বসে যাই, কারণ কোনো কালি হয় না। এখন মাছ ভেজে নিলাম, এখন তরকারি বসানোর জন্য হাঁড়িতে তেল আর পেঁয়াজ বসে। মিনি কিচেনে যারা যারা রান্না করেন তারা জানেন কি পরিমাণের কালি হয়। তবে সবাই চেষ্টা করবেন কি বলে বাজার থেকে স্প্রিটটা কিনে আনার জন্য। স্প্রিট দিয়ে রান্না করলে কালি হয় না। আপনারা এটা পাবেন হার্ডওয়্যারের দোকানগুলোতে, যেখানে ওই যে বার্নিশের জিনিসপত্র বিক্রি করে ওই দোকানগুলোতে পেয়ে যাবেন। দেখবেন অনেক শান্তি, অনেক আরাম, কোনো কালি হয় না একদম। তো পেঁয়াজ টমেটো মশলা দিয়ে দিলাম। মশলা দেওয়ার পরে এখন মাছগুলো দিয়ে একদম টমেটো দিয়ে মাছের ঝোল রান্না করব আজকে। তো রমজান মাস তো এখন একটু একটু রান্না করলে এখানকার রান্নাটা আবার আমার মেয়ের হয়ে যায়, তাই মরিচ দিলাম না, অল্প একটু মরিচ ধনে পাতা দিয়ে দিলাম। তরকারিটা দেখেন কালারটা কত সুন্দর আসছে না? হালকা রোদ পড়তেছে এখানে, এর জন্য এরকম লাগতেছে। তো আমি আমার মিনি কিচেনের যে সেট আপটা, এটা এরকম একটা জায়গায় মানে রোদ আসে অনেক, এর জন্য দিনের বেলায় ভিডিও তেমন করি না, রাত্রিবেলায় লাইট দিয়ে ভিডিও করি। আজকেই দিনের বেলায় ভিডিও করতে আসলাম। তো মাছ রান্নাটা তো আমার হয়ে গেল, ভাত বসিয়ে দিলাম। তো ভাতটা একটু নেড়ে চেড়ে দিই, নয়তো নিচে লেগে যাবে। দেখেন ভাত প্রায় ফুটে আসছে। এখন ভাতটাকে একটু মার গেলে নিতে হবে। খালি করে নিলাম জায়গাটা। তো খালি করে নিয়ে দুরু ঢুকবে না, এটা ছোট কিছু নাও, নিয়ে নিলাম। এখন দেখেন মার গেলে না, দেখেন কালি নাই, একদম ফ্রেশ, পাতিলের নিচে কোনো কালি নেই। তো এর থেকে শান্তি কী আছে? আমরা যারা মিনি কিচেনে রান্না করি কালিতে সত্যি অনেক ভয় পাই। তবে স্পিডটা দিয়ে এরকম কালি হয় না, অনেক সুন্দর থাকে হাঁড়ি পাতিলগুলোও। কারণ ছোটো ছোটো পাতিল তো, এগুলো মাছতে অনেক কষ্ট হয়। দেখেন আমার ভাত মাছ তরকারি রেডি হয়ে গেছে। কেমন লাগতেছে কালারটা?